এই মুহূর্তে জামাতের পক্ষ থেকে একটি ব্রিফিং চলছে সাংবাদিকদের উদ্দেশ্যে, আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। নিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি। এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন, আপনারা শুনেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তার একটা অভিমত তিনি দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা, তিনি সেখানে একটা অভিমত প্রকাশ করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে, সেখানে প্রত্যেকটি একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি। এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠী, দায়িত্বশীল জাতি কখনো হার মানে না। এই জাতি হার মানবে না। এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে, আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রার্থী আমরা দিয়েছি 299 জন, আমরা আশা করছি যে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সংক্ষেপে এই বিষয়ে এখন কথা বলবেন ব্যারিস্টার খালেদ। উনি বলে ফেলুক, তারপরে আমরা ইয়ে করব। আচ্ছা জি শোনেন জি। এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে দেশের দেশবাসী যারা আছেন সামগ্রিকভাবে তারা বেশ উৎসবমুখর পরিবেশে ভোটদান করেছে এবং তারা সন্তুষ্ট এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পেরে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যেহেতু আপনারাও বলছেন যে ভোট সুষ্ঠু হয়েছে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, তো সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পর যদি আপনাদের অন্য কোনো দল নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনারা জামাত ইসলামী বৃহত্তর দল হিসেবে পরাজয় মেনে নেবেন? বিষয়টা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেখানে জনগণ অংশগ্রহণ করেছেন, যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। অনিয়মগুলো কী কী হয়েছে সেটা আমরা বলেছি। আমাদের এজেন্টদের উপর বিভিন্ন পর্যায়ের উপর যা আছে আমরা যতটুকু জেনেছি এর ভিত্তিতে আমরা বলেছি। আমরা আরও পর্যবেক্ষণ করছি কি হয়, কিন্তু আমরা মনে করি যে ওভারঅল অতীতের যে কোনো সময়ের তুলনায়, বিশেষ করে বিগত 3টি নির্বাচনে আমাদেরকে যে হতাশ করেছিল, এই নির্বাচন জাতিকে আশান্বিত করেছে যে না, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আমরা এখন নির্বাচনের গণনা সহ এগুলো পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব যে সব দিক থেকে দায়িত্বশীল যারা আছেন, যাদের উপর দায়িত্ব আছে, তারা সুষ্ঠু সুন্দর দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের কোনো অনিয়ম হবে না, কোনো ধরনের কোনো বিচ্যুতি ঘটবে না। এই সব মিলেই যে ফলাফল আসবে, আমরা তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে চূড়ান্ত মন্তব্য আমরা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার ফলাফলের কথা বলছিলেন, ফলাফলের ক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি এখন পর্যন্ত আপনারা আস্থার কথা জানিয়েছেন, সামনের সময়গুলোতে কি আপনার কাছে আস্থা থাকবে কিনা? এটা সামনের সময় আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাইনাল কথা বলবেন। জি। ভোট তো শেষ।